শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আর সকালে ছাদে যাওয়া হয়নি, কারণ সেরকম কোনো এনার্জি নাই। কারণ তোমরা তো জানো যে কালকে সারাদিন না খেয়ে আছে সবাই, বাচ্চাগুলো, আদার্স আমিও। তো সেই কারণে এতটা এনার্জি নেই যে বললাম, সেরকম এনার্জি নেই আর কি যে যাব ছাদে। তো আজকে সবাই ঘুম থেকেও একটু দেরিতে উঠেছে, ওঠার পরে যে যার মতো পড়তে বসেছে। তারপরে হঠাৎ করে এই যে খাচ্ছে ওরা, ইডলি দিয়ে গেল। তো এগুলা খেয়ে যতই যাই খাই না কেন, কিন্তু ভাতের খিদা কি আর এটা দিয়ে হয়? কাল সারাদিন না খাওয়া। তো ভেবেছিলাম এটা খেয়ে মনে হয় স্কুলে যাবে, কিন্তু না, স্কুলে যাবে না। বলছে যে না, আজকে যাব না, কাল থেকে খাইনি, আজকে স্কুলে যাব না। তো ঠিক আছে, তাহলে আজকে দিনটা নাই যাক, থাক। তো যাই হোক, এগুলা খেয়ে এখন 10টা পর্যন্ত থাকবে। কারণ কি বলতো, 10টার আগে দোকান তো আর খুলছে না, তাই না, যে যাবে। তো দোকান আগে খুলুক, তারপরে দুজনকে পাঠাবো, গ্যাসটা নিয়ে আসবে। তো চলো বন্ধুরা, টোটোর জন্য ওয়েট করছিলাম যতক্ষণ পর্যন্ত 10টা বাজলো। তো তারপরে টোটো একটা পেলাম, পাওয়ার পরে 2 বোনে গেছিল। আর এই যে দেখো তরকারিটা, কালকে শুধু ফুটবে ভাব, ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো ওইটাই আজকে রান্না করছি। দেখলাম যে তরকারিটা আবার নষ্ট হবে, ফেলে দিব। তো ওই যে নিচে যারা আছে তাদেরকে বলেছিলাম যে এতটা তরকারি ফেলে দিলে নষ্ট হয়ে যাবে, একটু তোমাদের ফ্রিজে রেখে দেবে। তো সেইভাবে রেখে দেওয়া হয়েছিল। আর এই যে শাকটা, সব কিছুই, কোনো কিছুই হয়নি, একটু একটু হয়েছিল শাকটা সেদ্ধ। আর এটা জানি না তরকারিটা খেতে কেমন লাগবে। তো চলো তবুও রান্না করব। আর আজকে যখন ওরা গ্যাস আনতে যায়, তখন আসার সময় রাস্তায় নিয়েছে ছোট ছোট পোনা মাছগুলো, তো ওগুলো রান্না করব। তো ওরা আজকে মানে কি বলবো, বলে এত খিদে পেয়েছে, স্নানও করতে যায়নি। মা বলছে তাড়াতাড়ি রান্না করো, আমরা খাবো আজকে, তারপরে স্নান করব। এখন বাজে 11টা। তো 10টার সময় গিয়েছিল, এই 10:30টার দিকে আর কি বেরিয়েছিল। তারপরে আসতে যেতে ওই মোটামুটি 11টা বেজে গেল। ওইখানে বেশি লেট হয়নি, গেলেই তো সঙ্গে সঙ্গে ওখানে দিয়ে দেয়, তাই না? তো চলো, সব কিছু রান্না বান্না কমপ্লিট করব। আর এরই মধ্যে বললাম তোমরা একজন একজন করে স্নান করে আসো, আর আমি ততক্ষণে রান্নাটা করি, তোমাদের স্নান হয়ে যাবে। কারণ এত বেলা হয়ে গেছে, যদি স্নান করে না খাও তাহলে কিন্তু ভালো লাগবে না। যাই হোক, একজন একজন করে স্নান করতে গেল, আর আমি এদিকে রান্না করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই মাছটা নিয়ে এসেছি, এটা বড়ি দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। তো চলো, টাইটেল থাম্বনেল দেখে তোমরা আজকে বুঝেই গেছো যে তোমাদেরকে কি বলতে চেয়েছি। তো হঠাৎ করে, অনেক দিন হয়ে গেল, তো হঠাৎ করে দেখছি বাড়ি থেকে ফোন এসছে। তো বাড়ি থেকে যেহেতু ফোন এসছে, তো আমি ভাবলাম যে আমাকে ওরকম খুব কেউ ফোন করে না খুব একটা। তো আমি ফোন করে, আমি বাবার বাড়িতে মাকে, বাবাকে, আমি সময় হলে আমি একটু সময় বের করে আমি খোঁজ নিই। তো যাই হোক, সেরকম খুব একটা কেউ আমাকে ফোন করে না। আমি মা বাবার জন্য, যেহেতু মা আছে বাবা আছে, তাদের জন্য তো খোঁজ নিতেই হয় যে মা বাবা কেমন আছে না আছে। আর খুব কোনো প্রয়োজনে কিংবা কোনো দরকারে আমার ছোট ভাই আর কি কন্ট্যাক্ট করে মাঝে মধ্যেই, ও করে, তাছাড়া কেউ করে না। তো চলো, তরকারির কালারটা এত সুন্দর এসছে দেখতে, আর মানে কি বলবো, আর আজকে তো খিদেও পেয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। তো চলো, লোভনীয় হয়েছে তরকারিটা। এই যে এটা তরকারিটা কি বলতো, খুব একটা হলো না, কিন্তু নষ্ট হয়নি, খাওয়া যাবে। করলাগুলো খুব সুন্দর আছে। তো চলো এখন খাওয়া যাক। তো যেটা বলছিলাম, তো আমাকে সচরাচর খুব কেউ একটা ফোন করে না। তাছাড়া অনেক সময় যদি আমি হয়তো পড়াতে গেলাম কিংবা কোথাও গেলাম, আমি ফোনটাও ধরিনি, কিংবা সময় হলে রাত্রেবেলা, না হলে যেটুকু সময় যদি রেস্ট নিই, ঘুমাই দুপুরবেলা, সেইটুকু সময় একটু মাকে ফোন করলাম, বা না হলে বাবাকে, দুজনের মধ্যে যে একজন ফোনটা ধরুক,
তা থেকে আমি খোঁজ নিই। তো যেটা বলছিলাম তোমাদেরকে, তো চলো। তো বেশ কদিন ধরেই আমাকে মা বলছে, মা আর বাবার কাছে শুনছি যে আমার বড় ভাইয়ের মেয়ের নাকি বিয়ে ঠিক হচ্ছে। তো এরকম শুনছিলাম। তো ওরা আমাকে নিজে থেকে কেউ ফোন করেনি, আর আমি বলতেও পারবো না। তো এই যে মা বাবাকে এদেরকে ফোন করলে এদের কাছ থেকে শুনতে পাই যে হ্যাঁ এরকম বিয়ে ঠিক হচ্ছে, এটা ওটা এই সম্পর্কে জানি আর কি। আর যেটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ওই দিকের, মানে আমার ননদের বাড়ি আর ওর বাপের বাড়ি একটু কাছাকাছি, এই পাড়া ওই পাড়া আর কি, ওই দিকেরই মেয়ে। যাই হোক, তো তারপরে হঠাৎ করে ফোন করে আমাকে বলল যে এরকম বিয়ে ওর। আজকে এরকম সকাল থেকে মানে ভিডিওতে আসা হয়নি। তো সকাল থেকে তো তোমরা বুঝতেই পারছো, কাল থেকে আমাদের খাওয়া দাওয়া হয়নি কারোর ঘরে, কারণ কাল থেকে গ্যাস ছিল না। আজকে হচ্ছে 11টার সময় গ্যাসটা নিয়ে আসলো। তো গ্যাসটা আনার পরে তারপরে রান্না করলাম, রান্না করে সবাই খেলাম। তো ওইরকম ভিডিওতে আসার কিংবা ভিডিও করার কোনো এনার্জি বন্ধুরা ছিল না। খাওয়া দাওয়া করে দুজনে ঘুমিয়ে পড়েছিল, কারণ কি বলতো কাল থেকে খাইনি, মুড়ি খেয়ে আছি, আর সকালে খেয়েছিল হচ্ছে ইডলি। তো ওগুলা খেয়েছিল। আর যত যাই হোক না কেন, আমরা বাঙালি, ভাত না খেলে তো আমরা ভাতে পাগল, ভাত না খেলে তো বুঝতেই পারছো আমাদের চলবে না, হবে না। তো কাল থেকে ভাত খাইনি, খুব মানে দুজনে খুব আর কি ছিল আর কি, দুর্বল হয়ে গেছিলো এক কথায় বলতে। স্কুল তো যেতেই পারেনি, দুদিন মিস হয়ে গেল, কালকেও যেতে পারিনি, আজকেও যেতে পারিনি। তো যাই হোক, কাল থেকে কন্টিনিউ আবার পাঠাবো, কারণ যেহেতু সামনে পরীক্ষা। তো খেয়ে দিয়ে দুজনকে নিয়ে শুয়েছিলাম। একটু যদি না শোয়, জোর করে ধমক টমক দিয়ে যদি না শোয় তাহলে কিন্তু শোবে না, ঘুমাবে না। তো একজন উঠলো, ও উঠে গেছে, আর হচ্ছে রাজিয়া কিন্তু এখনও উঠেনি, ও ঘুমাচ্ছে। তো আমি বললাম যে যেহেতু আমি একটু পরে চলে যাব, তো ছাদে যাব, একটু কথা বলবো তোমাদের সঙ্গে, ব্লগও করা হবে একটু, আর কি বলো তো একটু কয়েকটা রিলস করব। তো সেই জন্য বিশেষ করে ছাদে আসা। তো চলো আপাতত এখনকার মতো শেষ করছি, আর একটু চারদিকটা তোমাদেরকে দেখাই। আসলে বন্ধুরা এখানে আসার পরে কি বলো তো, সবাই বলেছো যে বাড়িটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো সত্যি এই যে মন খুলে মানে ব্লগ করতে পারি, ভিডিও করতে পারি, সব কিছুই করতে পারি খোলামেলা জায়গা, এটাই আর কি ভালো লাগে। ঘরটাও খোলামেলা, আর ওইখানে তো ঘরটাও যেহেতু চিপাই চাপাই ছিল, আর বাইরে এসে ক্যামেরা ধরবো আর অনেক লোক সব সময়, এবার কে ভিডিওতে আসবে, কাকে এই নিয়ে কি কথা গণ্ডগোল লাগবে, এটা ওখানে খুব প্রচুর ভয়ে ছিলাম। আর তোমরা তো বুঝতেই পারছো ব্যাপারটা, যে কেউ যদি ব্লগে চলে আসে, এটা নিয়ে আবার কথা, আমি ভিডিওতে আসলাম, এই নিয়ে অনেক ঝামেলা ছিল আর কি। এখানে একবারে স্বাধীন, কাউকে ব্লগে তোলাও হয় না, ভিডিও করতে কোনো সমস্যা নেই। 3 তলাটাই পুরো একা আমরা, কোনো লোকজন নেই। আর 2 তলাটায় ভাড়া আছে, নিচতলাটায় দাদা আছে। যাই হোক, তো এখানে কোনো সমস্যা নেই। তো চলো কয়েকটা রিলস করে নিই, তারপরে নিচে আবার নামবো, দেরি হয়ে যাবে। আর রিয়ার পড়া আছে, ওকে আবার পড়াতেও আসবে। তো চলো, একদিন কিংবা 2 দিন না খেয়ে থাকতে হবে, এটাই আর কি। তো দেখা যাক, চলো এখনকার মতো শেষ করছি। আর হচ্ছে দুপুরে রান্না বান্না যা আছে সেটাই আমরা এখন খাবো। তো চলো। তো বন্ধুরা রাতের বেলায় কিন্তু আজকে ভাত ছিল না, কারণ আজকে রিয়া হাঁড়িতে চাল দিয়েছিল। তো অল্প একটু চাল দিয়েছিল, যেটা আমাদের দুপুরে সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে। আর তরকারিগুলো তো ছিলই। তারপরে রাত্রেবেলা বলছে মা ভাত খাবো, তো একটু অল্প করে চাল দিয়েছিলাম। তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যেটা কথা বলতে চেয়েছিলাম, তারপরে হঠাৎ করে সবাই বলছে বাড়ি থেকে যে ওর বিয়ে আসতে হবে। তো আমি বললাম দেখা যাক, যেই সময়টায় ওর হচ্ছে বিয়ে, তখন যদি আমার বাচ্চাগুলোর যদি পরীক্ষা হয়, কারণ দুর্গাপূজার আগে ওদের পরীক্ষা হবে। তো ওই বাচ্চাগুলোর পরীক্ষা ছেড়ে তো আর আমি যেতে পারবো না। যদি স্কুল বন্ধ থাকে, পুজোর ছুটিতে থাকে, আর ওদের যদি পরীক্ষাও শেষ হয়ে যায়, তাহলে না হয় 1 সপ্তাহের জন্য যাব, আর না হলে তো আমার যাওয়াই হবে না। আর যেহেতু আমি গত 7 বছর ধরে এখানে আছি, আমার বাচ্চাগুলোই হোক বা আমি হই বা আর কেউ হোক, তো আমরা অনুষ্ঠান, বিয়ে, যে কোনো অনুষ্ঠান আমরা গত 7 বছরে চোখেও দেখিনি। আর যেহেতু আমার মানে ভাইয়ের মেয়ের বিয়ে, তো সেটা তো একটা কতটা আনন্দের, সবাই বুঝতেই পারছো। তো
যাই হোক, সম্ভবত মনে হয় যাওয়া হবে না। যদি ভাগ্যে থাকে তাহলে হবে, কারণ হবেই না। কারণ কি বলতো, এই সামনে মাসের এই মাসেরই 29 তারিখ বিয়ে, আর 29 তারিখ না পড়বে পূজার ছুটি, না হবে এদের বাচ্চাগুলোর পরীক্ষা শেষ, কোনোটাই হবে না। তো যাই হোক, হঠাৎ এতদিন পর যেহেতু একটা ফোন আসলো তো যাওয়ার জন্য অনুষ্ঠানে, তো সেটাতেও আমরা অংশগ্রহণ করতে পারবো না। তো সেই জন্য খুব দুঃখ লাগছে, আর বাচ্চাগুলোরও তো খুবই মন খারাপ, কারণ ওরা বলছে মা, আমি ছোট থেকে বড় হয়ে গেলাম, কোনো বিয়ের অনুষ্ঠানে দেখিনি, কেমন যে বিয়ে বাড়ি হয়, কেমন কোনো অনুষ্ঠান হয়, তো সেটাই আমরা কখনো জানিনি।